কলম্বিয়ার পর এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বেশ কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত 5 জন নিহতের খবর পাওয়া গেছে। প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের আঘাতে এভাবেই ধসে পড়ে ভবনের অংশ। কলম্বিয়ার পর এবার এমন ভয়াবহ কম্পন ইন্দোনেশিয়ায়। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির পূর্বাঞ্চল। শনিবার স্থানীয় সময় ভোর 4:58 ফ্লোরেস অঞ্চলের উপকূলে আঘাত হানে ভূমিকম্পটি। এরপর একাধিক আফটার শকও অনুভূত হয়। নাজেও ও বিমা অঞ্চলে প্রায় 1 মিনিট ধরে কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময় আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। ভূমিকম্পটা খুবই শক্তিশালী ছিল। বাড়ির ভেতরে 13 জন ছিলাম। সবাই জীবন বাঁচাতে দ্রুত বাইরে দৌড়ে বেরিয়ে আসি। ভূমিকম্পের তীব্রতায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরেও। এছাড়া এন্দে এলাকায় হাসপাতাল থেকেও রোগীদের নিরাপদে বাইরে সরিয়ে আনা হয়। ভূমিকম্পটা ভয়াবহ ছিল। আমি তখন ঘুমিয়েছিলাম। কম্পন শুরু হতেই পাহাড়ের দিকে দৌড়াই। জীবনে প্রথমবার এমন ভূমিকম্প অনুভব করলাম। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখন যাচাই করছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার পাশাপাশি ফাটল ধরা বা ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ না করার পরামর্শ দিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।